আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় টিউশন শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের সবাইকে গিয়ারবক্স ইনস্টিটিউশনের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা মেকানিক্যাল ডিপার্টমেন্টের স্ট্যান্ড অফ মেটেরিয়াল সাবজেক্টের টরশন অধ্যায় ম্যাথ করব। আমরা শুরুতে এমএটি করব। ম্যাথটা একটু বড়। কি বলছে দেখো, একটি ফাঁপা শেপ 80 আরপিএম এ 30 কিলোওয়াট শক্তি সঞ্চালিত করে। যদি সর্বোচ্চ শেয়ার পীড়ন 60 মেগাপ্যাসকেল হয় এবং অভ্যন্তরীণ ব্যাস উহার বাহ্যিক ব্যাসের 0.6 গুণ হয়, তবে উক্ত শেপটির ভিতরের ও বাহিরের ব্যাস বের করো। ধরো সর্বোচ্চ উৎপন্ন টর্ক উহার গড় টর্কের 1.4 গুণ। এই ম্যাথের ডুয়েট ভর্তি পরীক্ষা আছে 2016-17 সালে। সেটা দেখো, এই ম্যাথটা থেকে শুরুতে আমরা গিভেন ডাটা বলে লেখার চেষ্টা করি। এখানে কি বলছে দেখো, একটি শেপ যে 80 আরপিএম, এই 80 আরপিএম বলতে কি বুঝো? 80 আরপিএম বলতে বুঝি শেপটা প্রতি মিনিটে 80 বার ঘুরতেছে। শেপটা কি করতেছে বলো? শেপটা প্রতি মিনিটে 80 বার ঘুরতেছে। তাহলে এটা একটা ঘূর্ণন সংখ্যার মান। ঘূর্ণন সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি, তাহলে লিখি যে ঘূর্ণন সংখ্যা n সমান সমান ঘূর্ণন সংখ্যা n সমান সমান 80 বার 80 বার মিনিট। এরপরে কি বলছে দেখো, এরপর 30 কিলোওয়াট শক্তি সঞ্চালিত করে। তার মানে শেপ থেকে যে শেপের পি এর মানটা দেওয়া আছে যে 30 কিলোওয়াট শক্তি সঞ্চালিত করে, এটা কি বলো? আমরা পাওয়ারকে আমরা পি দ্বারা প্রকাশ করি, তাহলে পি সমান সমান এরকম কি লিখতে পারি? পি সমান সমান 30 কিলোওয়াট। আসলে আমরা ম্যাথটা কিলোওয়াটে করতে চাচ্ছি না। আমরা যদি এরকম থাকে তাহলে আমরা সবচেয়ে সর্বদাই ছোট এককে আনবো, কিলোওয়াটটাকে কনভার্ট করে আমরা ওয়াটে আনবো। ঠিক আছে, কিলোওয়াটটাকে কনভার্ট করে কি করবো বলো? ওয়াটে আনবো। তাহলে কি করতে হবে? এর 80-র সাথে 30-এর সাথে দেখো, তাহলে 30 ইন্টু 10 কিউব। 10 কিউব এককটা কি হবে বলো? এককটা হবে যে নিউটন মিটার। নিউটন মিটার, আমরা জানি নিউটন মিটার সমান কি বলো? জুল। এই জুলকে যদি সেকেন্ড দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে কি বলো? ওয়াট। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তারপরে কি বলছে দেখো, যে যদি সর্বোচ্চ শেয়ার পীড়ন, যে শেয়ার পীড়নের যে মান, সেই মানটা দিয়ে আছে কতগুলো? 80 মেগাপ্যাসকেল। আমরা মেগাপ্যাসকেলে রাখবো না, আমরা এটাকে কনভার্ট করে প্যাসকেলে নিব। তাহলে শেয়ার স্ট্রেস সমান সমান এরকম কি লিখতে পারি যে শেয়ার স্ট্রেস সমান সমান 60 ইন্টু মেগাপ্যাসকেল থেকে যদি প্যাসকেল নিতে হয় তাহলে আমরা কি করব? এর সাথে 10⁶ গুণ করতে হবে। 10⁶ গুণ করলাম, তাহলে এককটা কি লিখবো বলে? এককটা হলো নিউটন পার মিটার স্কয়ার। এরপরে দেখো, এরপরে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো একটু বোঝার বিষয়। আমরা এবং এর পর থেকে বিষয় একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। কি বলছে দেখো, যে অভ্যন্তরীণ ব্যাস উহার বাহ্যিক ব্যাসের 0.6 গুণ। তার মানে ভিতরে যে ব্যাস, এই ব্যাসটা কি বলো? বাহিরের ব্যাসের 0.6 গুণ। এই বিষয়টা হয়তো তোমরা একটু বুঝতে পারতেছো না, তাহলে আমরা দেখি এর জন্য যে অর্কিড নামের যে একটা ম্যাথ আছে, পিতা পুত্রের ম্যাথ, এই ম্যাথের বেসিক দিয়ে আমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করব। তো দেখো, আমরা যদি এই চিত্রটা একটু খেয়াল করি, আমরা শুরুতে এই চিত্রটা একটু খেয়াল করবো। আমরা শুরুতে কোন চিত্র খেয়াল করবো বলে? এই চিত্রটা একটু খেয়াল করবো। তো এটা একটু দেখো, একটা ফাঁপা শেপ, ফাঁপা একটা শেপ। তো ফাঁপা শেপের দুটো বেস থাকে, একটা হলো বাহিরের বেস আর একটা কি বলো? ভিতরের বেস। এই দেখো, বাহিরের যে বেসটা, সেই বেসটাকে আমরা সাধারণত বড় হাতের বি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? এবং ভিতরের যে বেসটা, এই যে দেখো, এটাকে ছোট হাতের বি দ্বারা প্রকাশ করি। তো আমাদের এটা শেপ মূলত তোমরা চিনো, এটা আসলে এরকম কিছু না, কোনো মানে হয় না, কারণ তোমরা জানো অনেকগুলো ম্যাথ অধ্যয়ন করছি। তো আমাদের এই সত্যটা একটু ভালোভাবে বলতে হবে। দেখো, অভ্যন্তরীণ ব্যাস উহার বাহিরের ব্যাসের কত গুণ বলো? 0.6 গুণ। এই কথাটা একটু ভালোভাবে বলবো। আচ্ছা, এই কথাটা পড়ার আগে আমরা এই পিতা পুত্রের যে ম্যাথটা, সেই ম্যাথটা করতে একটু দেখো, যে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ। তার মানে দেখো, এই যে পিতা আছে, আমরা এই ম্যাথটা সাধারণত এরকম ম্যাথ থাকলে আমরা ধরি, যে মনে করি যে পিতার বয়স x বছর বা ক বছর, এরকম করে ধরি। তো এই ধরার ক্ষেত্রে আমরা শুরুতে ধরবো, যদি এরকম থাকে, ধরো এটা পিতা আছে প্রথম, এরপরে আছে পুত্র, তাহলে আমরা কি করবো বলো? এই যে ধরাটা যেটা পরে আছে সেটা সমান ধরবো।
তার মানে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ। আমরা এই যে লিখবো যে মনে করি পুত্রের বয়স হলো এক্স, পুত্রের বয়স কি বলো এক্স বছর, তাহলে পিতার বয়স কত হবে এর 10 গুণ, তার মানে হচ্ছে 10x। আসলে এই জিনিসটাতে আমরা বুঝাতে মানে এটা বুঝাতেছি যে আমরা যেটা ধরবো সেটা সর্বদাই কোনটা ধরবো বলো পরেরটা ধরবো, আগেরটা না। এটা হলো কি, এটা হলো আগে, এটা কি বলো আগে, মানে পিতাটা ছিল আগে, এরপরে যেটা ছিল পুত্র, এই পুত্রটা আমরা সবসময় ধরবো। ঠিক আছে, তার মানে যেটা পরে থাকবে আমরা সেটা সময় সময় ধরবো। যদি এরকম শর্তযুক্ত ম্যাথ থাকে যেটা পরে থাকবে সেটা সময় সময় আমরা কি করবো বলো ধরবো। তার মানে দেখো এই জায়গায় আমি কি ধরলাম, এই জায়গায় ধরলাম যে মনে করি পুত্রের বয়স এক্স বছর। ঠিক আছে, তাহলে পিতার বয়স কি হবে বলো 10x বছর। আচ্ছা, এই অনুযায়ী দেখো এই যে সত্যটা দেখো, এই যে আমরা যে অভ্যন্তরীণের পরে দেখো অভ্যন্তরীণ বেশ, তার মানে কি বলো বাহিরের বেশ, বাহিরের বেশটা আগে আছে, এরপরে আছে কি বলো সরি মানে ভিতরের বেশটা আগে আছে, ভিতরের বেশটা কি আছে বলো আগে আছে। তার মানে দেখো যে অভ্যন্তরীণ বেশ আগে, এরপরে আছে কি বলো দেখো এই যে বাহিরের বেশ, এই যে বাহ্যিক বেশটা হলো কি বলো বাহিরের বেশ। তার মানে বাহিরের বেশটা কই আছে বলো পরে আছে, বাহিরের বেশটা কই আছে বলো পরে আছে। তার মানে আমরা যদি ধরি এই সত্যের জন্য আমরা বাহিরের বেশ সমান সমান কিছু একটা ধরতে হবে। তো মনে এই জায়গা থেকে ধরি, দেখো মনে করি বাহিরের বেশ কি বলো, এই যে দেখো বড় হাতের ডি দ্বারা প্রকাশ করছি, বাহিরের বেশ কি বলো ডি, তাহলে বাহিরের বেশ সমান সমান বড় হাতের ডি দ্বারা প্রকাশ করি, তাহলে বাহিরের বেশ সমান সমান কি বলো ডি। বাহিরের বেশ যদি ডি হয় তাহলে এই যে এই সত্য অনুযায়ী পিতা পুত্রের মধ্যে যে সত্য অনুযায়ী, তাহলে ভিতরের বেশটা কি হয়ে গেল, ভিতরের বেশ আমরা ছোট হাতের ডি দ্বারা প্রকাশ করি, তাহলে ছোট হাতের ডি সমান সমান আমরা লিখতে পারি 0.6 ইন্টু ডি, কি লিখতে পারি বলো 0.6 ইন্টু ডি। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। এখন দেখো এখন একটা ঝামেলা হয়ে যাচ্ছে তোমাদের কাছে আপাত দৃষ্টিতে এরকম মনে হইতেছে যে তাহলে তো বাইরের ব্যাসটা ছোট হয়ে গেল, ভিতরের ব্যাসটা কি হলো বলো বড় হয়ে গেল, কারণ ভিতরের ব্যাসের সাথে আমরা কি করছি 0.6 গুণ করছি। তোমাদের কাছে এরকম মনে হইতেছে যে বাইরের ব্যাসটা কি হয়ে গেছে বলো সরি ভিতরের ব্যাসটা বড় হয়ে গেছে, যেটা ভিতরের ব্যাস সাধারণত ছোট থাকার কথা এবং বাইরের ব্যাসটা বড় থাকার কথা। কিন্তু আসলে আমরা যে চিন্তা করতেছি সেটা মূলত ভুল। আমরা বাহিরের বেশের সাথে ভিতরের বেশের সাথে 0.6 বাহিরের বেশের সাথে 0.6 গুণ করার জন্য আমাদের যে ভিতরের বেশটা সেটা অটোমেটিক ছোট হয়ে গেছে। এটা কিসের জন্য হতেছে তাহলে দেখো আমরা একটু ক্যালকুলেশন দেখে আসি। তার মানে দেখো আমরা যে একটা জিনিস দেখতে পাচ্ছি, একটা হলো কি বলো বড় আর একটা কি বলো ছোট। দেখো এই পাশের যে মানটা সেটা আমরা ছোট দেখতে পাচ্ছি এবং এই পাশের যে মানটা সেটা আমরা বড় দেখতে পাচ্ছি। আর দেখো 10 গুণন 10 সমান কত হবে বলো 100, 10 গুণন 10 করলে কত হয় বলো 100। আর এই যে দেখো 10 গুণন 0.5, এটা যদি আমরা গুণ করি তার মানে হচ্ছে কত বলো 50। তার মানে একই জিনিস দেখো এই পাশে যদি আমরা 10 গুণন 10 করি তাহলে হচ্ছে 100 এবং 10 গুণন 0.5 করলে হচ্ছে 50। তার মানে আমরা গুণ করেও কোনো কিছুকে ছোট করতে পারি, সেটা যে গুণ এবং যোগ করলে কোনো কিছু যে বড় হয় এরকম না, আমাদের গুণ করলেও কি হয় বলো কোনো কিছু ছোট হয়। মানে দেখো এই জিনিসটা কেন এরকম হলো, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো যে 100 ইন্টু এই দশমিকটা যদি আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে করি তাহলে এরকম কি লেখা যায় যে উপরে থাকবো কি বলো 5 এবং দশমিকের জন্য হলো একটা 1 এবং দশমিকের পরে যে কটা সংখ্যা আছে এই কটা সংখ্যার জন্য একটা শূন্য, দশমিকের পরে একটা সংখ্যা আছে তাহলে হচ্ছে কি বলো 10। এখন দেখো তার মানে কি এই জিনিসটার সাথে যখন আমরা এরকম কি ভগ্নাংশ আকারে প্রকাশ করতেছি তখন দেখো এই নিচের যে সংখ্যাটা সেটা বড় হয়ে যাচ্ছে। এই 10 দিয়ে আমরা 100 কে ভাগ করতেছি, 10 দিয়ে যখন আমরা 100 কে ভাগ করবো তখন কি হয়ে বলো এই 10 100 মধ্যে যাচ্ছে 10 বার এবং এই 10 গুণন 5 তাহলে হচ্ছে কি বলো 50। তার মানে এই জায়গা থেকে একটা জিনিস আমরা এরকম কি নোট হিসেবে লিখতে পারি যে কোনো কিছুকে যদি আমরা পয়েন্ট মানে 0.1234578 এরকম কোনো কিছু দিয়ে যদি আমরা গুণ করি তাহলে সংখ্যাটা কি হয়ে বলো ছোট হয়ে যায়, সংখ্যাটা কি হয়ে যাবে বলো ছোট হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো আমাদের মোটামুটি সব ডাটা লেখা হয়েছে, এখন আমরা শুধু ম্যাথ করবো। আমরা ম্যাথ করার জন্য যে সূত্র সেই সূত্রটা ইউজ করবো। তো আমাদের এই জায়গা থেকে সর্বপ্রথম টর্কের যে মান দেখো, এই যে ধরো যে টর্কের যে সত্য আছে সেই সত্যটা আমরা পরে একটু আলোচনা করতেছি। ঠিক আছে, এই সত্যটা আমরা একটু পরে আলোচনা করতেছি, আপাতত আমরা সূত্র ফেলে। তো দেখো এই জায়গায় আমরা লিখতে পারি
যে পি সমান সমান 2 পাই এন। আমরা জানি উইনো লিখতে পারো তোমরা যে পি সমান সমান 2 পাই এন টি। আচ্ছা দেখো এই জায়গা থেকে আমরা যদি মান বসাই দেই, সব আমরা প্রায় অনেকগুলো মানে জানি। দেখো পি এর মান জানা, আমাদের 2 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, এন এর মানও জানা, শুধু টি এর মানটাও জানা। তো আমরা এই সমীকরণ থেকে টি এর মানটা বের করতে পারবো। আমরা এই ম্যাথটা, এই টি এর মানটা বের করা আমরা ইচ্ছাকৃতভাবে ভুল করব। একটা জিনিস শেখার জন্য আমরা এটা ইচ্ছাকৃতভাবে ভুল করব। তো দেখো আমরা একটু ভুল করি। তো কি করো, পি সমান কত জানো? দেখো পি সমান হলো 30 ইন্টু 10 কিউব। 10 কিউব এককটা কি বলো? এককটা হলো নিউটন মিটার পার সেকেন্ড। সমান কি লেখা যায় বলো? 2 পাই এন এর মান, এন সমান কত দেওয়া আছে বলো? 80 বার মিনিট। এন সমান কত দেওয়া আছে বলো? 80 বার মিনিট ইন্টু টি। এখন দেখো আমরা দেখো এই সমীকরণের মধ্যে শুধুমাত্র একটা মান অজানা, টি এর মানটা অজানা, আমরা সকল মান জানি। এটা যদি এই জায়গাতে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি বলবো? টি এর একটা মান পাবো, কিন্তু যে টি এর মানটা বের হবে সেই মানটা ভুল বের হবে। কিসের জন্য ভুল বের হবে? কারণ দেখো এই সমানের বাম পাশে দেখো একটা সেকেন্ড আছে এবং সমানের ডান পাশে কি আছে বলো? মিনিট আছে। সমানের বাম পাশে একটা সেকেন্ড আছে এবং সমানের ডান পাশে একটা কি আছে বলো? মিনিট আছে। দুটো দুই একক। আমরা একই যদি কোনো ম্যাথ করি, যদি আমরা কোনো সময় এমকেএস পদ্ধতিতে কোনো ম্যাথ করি, তাহলে আমাদের সকল ডাটা এমকেএস পদ্ধতিতে কনভার্ট করতে হবে। যদি সিজিএস পদ্ধতিতে করি তাহলে আমাদের সকল ডাটা কি করতে হবে বলো? সিজিএস পদ্ধতিতে কনভার্ট করতে হবে। এই জায়গায় দেখো একটা একক আছে সেকেন্ডে, একটা একক আছে কি আছে? মিটারে আছে, মিনিটে আছে। তার মানে হয় আমাদের এই সেকেন্ডটাকে মিনিটে কনভার্ট করতে হবে, তা না হয় এই মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। তবে আমাদের জন্য সহজ হবে যেটা বড় একক এটাকে কনভার্ট করে ছোট এককে আনলে বলতো তাহলে বেশি সুবিধা পাবো। তার মানে সেকেন্ড ছোট মিনিটের তুলনায়, মানে আমরা সেকেন্ডটা চাইলে কনভার্ট করতে পারি, তবে সহজ হবে কি বলো? মিনিটটাকে কনভার্ট করা। তো আমরা শুরুতে মিনিটটাকে কনভার্ট করে সেকেন্ডে নিয়ে আসি। ঠিক আছে, তাহলে দেখো এটা খুব সহজ একটা জিনিস। আর এরকম করে করলে আমরা খুব সহজে বুঝতে পারি যে আমরা যদি এরকম করে করি তাহলে আমরা ভুলটা দেখতে পাচ্ছি যে না দেখো আমাদের এই জায়গায় ভুল হয়ে যেতে। যদি কোনো সময় এই এককটা কনভার্ট করা মিস্টেক হয়ে যায় তাহলে আমরা যদি এরকম করি, একক সাথে যদি একক লিখি তাহলে আমরা ভুলটা খুব সহজে ধরতে পারবো। তাহলে দেখো এরকম করে আরেকটা লাইন আমরা বাড়াই। দেখো এরকম করে লেখা যায় যে 30 ইন্টু 10 কিউব, এককটা কি হয়ে বলো? নিউটন মিটার পার সেকেন্ড ইকুয়াল টু 2 ইন্টু পাই ইন্টু এই যে 80। দেখো এই 80 কে আমরা জানি 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তো 80 কে জাস্ট আমরা 60 দ্বারা ভাগ করব, 80 ভাগ 60। তাহলে এবার সে এককটা এখন কি থাকতেছে বলো? এখন থাকতেছে হলো বার সেকেন্ড ইন্টু টি। তো এখন দেখো আমাদের শুধু টি এর মানটা অজানা এবং এই যে টি এর মানটা বের হবে সেই মানটা কি বলো? সঠিক মান বের হবে। তাহলে টি সমান আমরা কি লিখতে পারি বলো? টি সমান এই যে দেখো দুই পাশে সেকেন্ড আছে, এই দেখো সমানের ডান পাশে একটা সেকেন্ড এবং সমানের বাম পাশে একটা সেকেন্ড, 2 সেকেন্ড আমরা কাটতে পারি। তাহলে টি এর যে মানটা বের হবে সেটা কিসে বের হবে বলো? নিউটন মিটারে বের হবে। তো এটা একটু ক্যালকুলেশন করো, দেখো এটা ক্যালকুলেশন করলে কত মান বের হয়। এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে টি এর যে মান সেটা বের হবে 3580 3580.98। এককটা কি বলো? এককটা হবে নিউটন মিটার। ঠিক আছে, এককটা হবে কি বলো? নিউটন মিটার। কিন্তু এই যে এখন আমরা যে ধরার পরে যে সত্যটা আছে সেই সত্যটা পড়বে। দেখো যে সর্বোচ্চ উৎপন্ন টর্ক উহার গড় টর্কের 1.4 গুণ। তো দেখো
আমরা যে আমাদের যে বেসিক ক্লাসটা ছিল সে জায়গায় একটা শর্ত লেখা ছিল এরকম যে আমরা P সমান 2 পাই NT এই সূত্র ব্যবহার করে যে টর্ক বের করব বা যে টি এর মানটা বের করব সেটা সর্বদাই কি বলো সেটা হলো গড় টর্ক অথবা কি বলো মিনিমাম টর্ক। এরপরে আরো একটু লেখা ছিল যে প্রশ্নে সর্বোচ্চ টর্কের সত্য না দেওয়া থাকলে পি থেকে বের করা টর্ক কি সর্বোচ্চ টর্ক এবং কি বলো গড় টর্ক। তার মানে সূত্রটা যদি আবার একটু পড়ি আমরা যে পি সমান 2 পাই এনটি এখান থেকে যে এই সূত্র ব্যবহার করে আমরা যে টর্কটা পাবো সেটা কি বলো গড় টর্ক অথবা মিনিমাম টর্ক। যদি প্রশ্নে সর্বোচ্চ টর্কের সত্য না দেওয়া থাকে তাহলে এটাই কি বলো এটাই হলো মানে এই 2 পাই পি সমান 2 পাই এনটি এই সূত্র ব্যবহার করে আমরা যে টর্ক পাবো সেটা কি বলো সর্বোচ্চ টর্ক এবং সেটাই কি বলো গড় টর্ক। কিন্তু আমাদের যে এই ম্যাথের মধ্যে সত্যটা দেওয়া আছে আমাদের এই ম্যাথের সত্যটা দেওয়া আছে যার জন্য আমাদের কি করতে হবে বলো তার মানে আমরা যে এই জায়গায় যে টর্কটা পেলাম সেটা হলো কি বলো টর্ক মিনিমাম টর্ক। ঠিক আছে আমাদের এই টর্কটাকে কনভার্ট করে আমরা ম্যাক্সিমাম টর্কে নিতে হবে। তাহলে দেখো সুতরাং এই টর্কটা এরকম কি লেখা যায় যে সুতরাং টি মিনিমাম টর্ক সমান কত বলো 358 আর এককটা কি হবে বলো নিউটন মিটার। কিন্তু এই ম্যাথটা করার জন্য আমাদের যে টি মিনিমাম টর্ক বের করলাম এই টর্ক দিয়ে যদি আমরা ম্যাথটা করি তাহলে ভুল হবে। কেন ভুল হবে কারণ এই যে সত্য দেওয়া আছে যে সত্যটা কিছুক্ষণ আগে বললাম কারণ আমাদের এই মিনিমাম টর্কটাকে কনভার্ট করে আমাদের কিছু নিতে হবে বলো সর্বোচ্চ টর্কে নিতে হবে। তাহলে সর্বোচ্চ টর্ক সমান আর কিছু না দেখো এই টর্কের সাথে 0.4 গুণ করলে হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গায় আমরা কি করবো বলো এই জায়গায় লিখবো যে টি ম্যাক্সিমাম টর্ক সমান 1.4 ইন্টু 358.98 এককটা হবে নিউটন মিটার। ঠিক আছে তাহলে আমরা এই ম্যাথটা একটু খেয়াল করতে হবে যে যদি সর্বোচ্চ টর্কের সত্য দেওয়া থাকে তাহলে আমাদের ম্যাথগুলো এরকম করে করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো আমরা এখান থেকে টর্কের মানটা বের করবো আমরা এই টর্ক ব্যবহার করে আমরা দুটোই বের করবো বেশ বের করবো। ঠিক আছে আমরা এই টর্কে যে টি ম্যাক্সিমাম টর্কটা বের করলাম এই টর্ক নিয়ে আমরা এখন কাজ করবো। তার মানে এখন দেখো আমাদের এটা কি শেপ ছিল বলো এটা ছিল ফাফা সেট। এই যে দেখো যে ফাফা সেটের কথা বলছে এবং ফাফা সেটের কি বের করতে বলছে দেখো দুটা বেশ বাহিরের বেশ এবং ভিতরের বেশ বের করতে বলছে। এখন সহজ এই ম্যাথটা তোমরা এখন করতে পারবা তবে এই ম্যাথটাতে একটু ক্যালকুলেশনের জটিলতা আছে এই ক্যালকুলেশনটা একটু দেখানো উচিত যার জন্য মনে করি তোমাদের এই ম্যাথটা করাই দিতেছি। তো দেখো আমরা যদি এই সূত্রটা এরকম করে লিখি যে আমরা জানি কি বলো আমরা জানি যে ফাফা সেটের শেয়ার স্ট্রেস সমান হলো এরকম কি লিখতে পারি যে শেয়ার স্ট্রেস সমান 16 ইন্টু টি ইন্টু বাহিরের ব্যাস প্রায় ইন্টু ডি টু দি পাওয়ার 4 মাইনাস ডি টু দি পাওয়ার 4 এটা হলো আমাদের সূত্র। ঠিক আছে তো শেয়ার স্ট্রেস সমান আমরা কি জানি বলো 16 ইন্টু টি ইন্টু ডি বাই পাই ইন্টু ডি টু দি পাওয়ার 4 মাইনাস ডি টু দি পাওয়ার 4। এখন আমরা এই সূত্রতে মান বসাবো এই সূত্রতে কি করবো বলো মান বসাবো। দেখো মানগুলো একটু বসাই তাহলে দেখো এটা যদি আরেকটু এরকম কি লেখা যায় যে 16 ইন্টু টি ইন্টু ডি বাই পাই ইন্টু এই যে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে চাচ্ছি ডি টু দি পাওয়ার 4 মাইনাস আমরা যে এই ডি এর মানটা দেখো আমরা ডি এর মানটা জানি ডি সমান কি বলো 0.6 ডি সমান জানি হলো 0.6 ইন্টু বাহিরের ব্যাস এর উপরে কি হবে বলো পাওয়ারটা চলে যাবে।
যে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। আচ্ছা এখন দেখো এই লাইনটা আমরা আরেকটু ক্যালকুলেশন করতে চাচ্ছি, আরেকটু ছোট করি। এখন দেখো যদি এরকম কি লেখা যায় যে 16 ইন্টু টি ইন্টু টি। এখন আমরা কি করব, এখন আমরা কমন নেব। আমরা এখন কি করবো বলো, কমন নেব। আসলে আচ্ছা লিখি আগে, দেখো লিখলে বুঝবা যে প্রায় ইন্টু, আচ্ছা আমরা কমন নেব কি বলো। আচ্ছা কমন নেওয়ার আগে আরেকটু সহজ করে দিই তোমাদের, হ্যাঁ তাও যদি একটু বুঝতে সুবিধা হয়। দেখো আমরা সেকেন্ড ব্র্যাকেট উঠাতে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করবো, আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিব না। ডি টু দি পাওয়ার 4 মাইনাস, আচ্ছা দেখো তো এই পাওয়ারটা, এই 4 যে পাওয়ার আছে সেটা 0.6 এর উপর আছে, ডি এর উপরেও আছে। এটা আমি আলাদা আলাদা করে লিখতে চাচ্ছি। দেখো এরকম করে যদি লিখি যে 0.6 এর উপরে পাওয়ার কি বলো 4 ইন্টু এই যে ডি আছে, এই ডি এর উপরে পাওয়ার কি বলো 4, এরকম কি লেখা যায়, এরকম করে লেখা যায়। আচ্ছা দেখো এই লাইনটা যদি আমরা নিচে থেকে আবার এরকম কি লিখি, উপরেটা ঠিক থাকবে, তো কোনো পরিবর্তন করবো না। উপরে হলো 16 ইন্টু টি বাই ডি, আর নিচে দেখো এই দুটো রাশির মধ্যে দেখো যে এই রাশি এবং এই দুটো মান থেকে পরিচিত মান হলো ডি টু দি পাওয়ার 4। মানে আমরা কমন নিলে পর্যন্ত পরিচিত মান নিতে হবে সর্বোচ্চ, মানে সর্বদাই। মানে এই দুটোর মধ্যে যেটা পরিচিত সেটাই আমাদের নিতে হবে। যেমন দেখো এই দুটোর মধ্যে ডি টু দি পাওয়ার 4 দুটোতেই আছে, তাহলে আমরা ডি টু দি পাওয়ার 4 কমন নিতে পারি। ঠিক আছে, তাহলে পাইটা এরকম কি রাখি এই জায়গায় পাই ইন্টু, যদি ডি টু দি পাওয়ার 4 কমন নেই, ডি টু দি পাওয়ার 4 কমন নেই, তাহলে কি হতেছে বলো, কমন নেওয়া মানে আমরা জানি ভাগ করা। মানে কমন নেওয়া মানে কি জানি বলো, ভাগ করা। তার মানে দেখো আমরা ভাগ করি, যে উপরে লিখবো ডি টু দি পাওয়ার 4 আর যেটা দিয়ে কমন নিতেছি সেটা দিয়ে ভাগ করবো। আমরা ডি টু দি পাওয়ার 4 দিয়ে ডি টু দি পাওয়ার 4 কমন নিতেছি, এই ডি টু দি পাওয়ার 4 দ্বারাই ভাগ করতে হবে। মানে কি বলে, এই যে ডি টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলাম। দেখো এই দুটো যখন কাটাকাটি করে দেয় তাহলে থাকতেছে কি বলো 1। তার মানে আমাদের এই জায়গায় কি হবে বলো, এই যে হবে 1 মাইনাস, আচ্ছা এই দুটোর মধ্যে কি আছে বলো 0.6 টু দি পাওয়ার 4 এবং কি বলো ডি টু দি পাওয়ার 4, এদেরকে ভাগ করা লাগবে কি দ্বারা বলো, ডি টু দি পাওয়ার 4 দ্বারা। তাহলে আমি লিখে দেই, দেখো এই যে 0.6 টু দি পাওয়ার 4 ইন্টু ডি টু দি পাওয়ার 4, ভাগ করতেছে কি দ্বারা বলো, ডি টু দি পাওয়ার 4 দ্বারা। এই দেখো এই ডি টু দি পাওয়ার 4 এবং এই ডি টু দি পাওয়ার 4 কাটিয়ে দিতে পারো। তাহলে এই জায়গায় কি থাকলো বলো, এই জায়গায় থাকলো হলো যে 0.6 টু দি পাওয়ার 4। আচ্ছা দেখো এখন এই বিষয়টা বুঝতে পারছো। এখন যদি আমরা এই জায়গায় দেখো যে উপরে একটা ডি আছে, উপরে একটা ডি আছে এবং নিচে আছে কটা বলো 4টা ডি। যদি কাটাকাটি করি তার নিচে থাকবে কটা ডি বলো, এই যে আবার একটু লিখি, একটু লাইনটা আবার একটু বড় করি যাতে তোমাদের বুঝতে না সমস্যা হয়। অনলাইন ক্লাস যেহেতু 16 ইন্টু টি আর ডিটা তো শেষ কাটাকাটি করে দিলাম, তার নিচে থাকতেছে কি বলো, নিচে থাকতেছে হলো পাই ইন্টু ডি কিউব ইন্টু 1 মাইনাস 0.6 টু দি পাওয়ার 4। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমাদের এই পাশে, তো দেখো আমরা এখন কি করব, আমরা এখন এটা আড়াআড়ি গুণ করতে চাচ্ছি। তো আড়াআড়ি গুণ করার জন্য দেখো আড়াআড়ি গুণটা আমরা একটু নিচে করি, হ্যাঁ আড়াআড়ি গুণটা আমরা একটু নিচে করি। দেখো যদি আমরা এটা এরকম কি দেখতে পারি কিনা, দেখো তো যে আচ্ছা দেখো এই পাশে, আচ্ছা আমরা লিখি এই পাশে লিখি, দেখো যে শেয়ার স্টেজ ইন্টু পাই ইন্টু ডি কিউব ইন্টু 1 মাইনাস 0.6 টু দি পাওয়ার 4, আর সমানের এই পাশে থাকতেছে কি বলো 16 ইন্টু টি ম্যাক্স। এই জায়গায় আমরা টি ম্যাক্সিমামের মানটা ব্যবহার করবো। তো দেখো এখন শুধু আমরা জাস্ট মানগুলো একটু বসাই, হ্যাঁ দেখো আমরা এই জায়গায় একটু মানগুলো বসাই। তো শেয়ার স্টেজ সমান কত জানি আমরা বলবো 6 ইন্টু 10 টু দি পাওয়ার 6, এককটা হবে কি বলো নিউটন বাই মিটার স্কোয়ার ইন্টু পাই ইন্টু
যার মান বের করব তার একক লিখতে হবে না। তাহলে আমরা ডি কিউবের মান বের করব, তার কি করব না বলো, কোনো একক লিখব না। তো 1 মাইনাস 0.6 টু দি পাওয়ার 4, আর এই পাশে থাকতেছে কি বলো 16 ইন্টু টি ম্যাক্সিমামের মান কত বলো, দেখো টি ম্যাক্সিমামের মান হতেছে 1.4 ইন্টু 358.98, এককটা আমাদের সাথে লিখতে হবে, এককটা কি বলো নিউটন মিটার। আচ্ছা, এখন একটু খেয়াল করো যে দেখো এই যে সমানের বাম পাশে কি আছে বলো, দেখো সমানের বাম পাশে এই যে একটা দেখো উপরে একটা নিউটন আছে। আমরা যদি একটু কালার পেন ইউজ করি তাহলে তো তোমরা বুঝতে সুবিধা হবে। তো দেখো যে সমানের বাম পাশে উপরে একটা নিউটন আছে এবং কি বলো এই দেখো সমানের ডান পাশে একটা নিউটন আছে। আমরা এই দুই নিউটন কি করতে পারি বলো, কাটাকাটি দিতে পারি, কারণ একই জিনিস। ঠিক আছে, ডি কিউবের যে মান সে মানটা মানে এখন ডি কিউবের জন্য 3টা মিটার থাকতে হবে। কয়টা মিটার থাকতে হবে বলো, 3টা মিটার। এই যে দেখো সমানের বাম পাশে 2টা মিটার এবং সমানের ডান পাশে 1টা মিটার। তার মানে প্রাথমিকভাবে আমাদের ম্যাথটা কি হয়েছে বলো, যে হয়েছে বা হওয়ার সম্ভাবনা আছে অনেকটাই, সেটা প্রমাণিত। ঠিক আছে, তো এখন দেখো আমরা এই জায়গা থেকে ডিরেক্টলি শুধু কি এর মান বের করতে পারবো, ডি এর মানটা বের করতে পারি। সুতরাং ডি সমান এই মানটা একটু ক্যালকুলেশন করো, দেখো ডি সমান একটা মান পাবা। তো দেখো আমরা এটা ক্যালকুলেশন করার পরে ডি এর একটা মান পেলাম। সো ডি এর মানটা হলো 0.078 মিটার। 0. কত বলো 0.78 মিটার। এটা হলো আমাদের বড় বেস, তার মানে আমাদের 2টা বেস বের করতে বলছে। এটা হলো একটা অ্যান্সার। আমরা কি বের করলাম বলো, আমাদের যে বড় যে বেস বা বাইরে যে বেস সেই বেসটা বের করলাম। তো এখন আমরা এই যে ছোট বেস বা ভিতরে যে বেস সেই বেসটা বের করবো। তো এটা আর কিছুই না, দেখো যে এই সাথে যে এই গিভেন ডাটাটা দেখে তোমরা বুঝতে পারবা কি করছে বলো, ডি এর সাথে জাস্ট 0.6 দেখো লিখলে বুঝতে পারবো। হ্যাঁ, জি সমান 0.6 ইন্টু কত গুণ করো বলো, 0.078। 0.0 কত বলো, 0.0 ইন্টু 0.078, এককটা হবে কি বলো মিটার। তো এটা একটু ক্যালকুলেশন করো। তো দেখো এটা ক্যালকুলেশন করার পরে যে মানটা হয় সেটা হলো 0.0447 মিটার। তো এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে আমাদের কি বলো 2টা অ্যান্সার, এই ম্যাথের জন্য অ্যান্সার কয়টা বলো, 2টা অ্যান্সার। তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। তো আমরা আজকের মতো ক্লাস শেষ দিচ্ছি। খুদা হাফেজ।